আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বাবা কেমন আছো তুমি? বাবা না, ওর গলার শব্দ কি তোমার বাবার মতো চেনা চেনা লাগে? হ্যাঁ, বাবার মতো চেনা চেনা লাগে। বলতো আমি কে? তুমি মারুফ হাসান নাদমান সরকার। না না, তাহলে কে? গবলি। আব্বু তুমি আজকে শহরে গেছিলা? ছিলাম। হ্যাঁ, বুঝতে পারছি। তুমি কি শহরে গেছিলা? হ্যাঁ, আর কিন্তু ভূতের বাড়ি দেখছি। তাই নাকি? হ্যাঁ, কিভাবে দেখলা? ভূতের বাড়ি যে আরে না, আমার কিন্তু আছে, সিঁড়ি আছে, ওই যে যদি সাইডে দেয় তারপরে হলো ওই ভূত রানীকে তাই, আর হলো আটটা দিয়ে দেয়, আর বের হওয়া যায় না। ও তাই নাকি? তুমি হ্যাঁ, ওখানে যে ওদের জাদু আছে। আচ্ছা, তুমি ওখানে যে কি খাইছো? তারপরে ওদের যে জাদু আছে না, সেই জাদু দিয়ে হলো ওরা সবকিছু খুলতে পারে। তাই নাকি? তো হ্যাঁ, তুমি অনেক এই মারাত্মক জিনিস দেখছো। আর ওদের দরজা আটকাতেও পারে। তাই নাকি? হ্যাঁ, ওরা তো আসলে ভূত। কে দেখাইলো তোমাকে? নানি। ও তাহলে তো তোমার আম্মুকে বলছো? হ্যাঁ, ওই যে সেন্টার হসপিটাল। সেন্ট্রাল হসপিটাল? হ্যাঁ, সেন্টার বাহ, তুমি তো নামও জানো। কিভাবে সম্ভব? হসপিটালে কিন্তু আমার নানাকে চিকিৎসা করাইছে। সেই হসপিটালে একটা বিশাল গর্ত আছে, সেই সিঁড়ি দিয়ে নামে আর হলো নিয়ে যায় ভূত। ও তোমার নানার কি হয়েছে? ওই যে মাথা ব্যথা, আর কি হয়েছে? আসলে অনেক ব্যথা করে। ঠিক ঠিক মতো ওষুধ খাইতে বইলো? হাসপাতালে গেছিল, সেন্টার হসপিটাল। তারপরে ওই সেন্টার হসপিটালে কিন্তু একটা সিঁড়ি ছিল, ভূতের বাড়িও ছিল। বলতাম ওটা কিন্তু ভয়ঙ্কর জিনিস। আচ্ছা, ডাক্তারকে দেখছো? কিন্তু ফাইলা দেওয়ার আগেই কিন্তু ভূত পাতাই না নিয়ে যায়। ও